আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করতে আসলাম। খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে আসলাম। চলেন আজকে আমরা কাঁঠালের বিচি ভর্তা করি। তো আমি কিছু কাঁঠালের বিচি শুকিয়ে নিয়েছিলাম। সেগুলোকে ছিলে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করা বিচিগুলো আমি একটা পাত্রে নিয়ে কিছু পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো শুকনো মরিচগুলো আমি এখন তেলে টেলে নিব, তেলে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি চুলায়। শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর এই যে তেলটা বাঁচলো এই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ কুচি আর ওই অল্প যে কাঁচামরিচটা নিয়েছিলাম এটা আবার ভাজতে নিয়েছি। একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণ দিয়েছি, কেন দিয়েছি দেখতে পাবেন। তো বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর মরিচটা ভাজার পরে আমি যে সেদ্ধ করা বিচিগুলো রেখে দিয়েছিলাম এগুলো একটু ভেজে নিতে হবে। একসাথে পেঁয়াজ আর মরিচের মধ্যে মিশিয়ে নিয়ে একসাথে ভেজে নিচ্ছি। একটু ভুনা ভুনা করে ভাজতে হবে, যেন তেলটা ভালোভাবে বিচির গায়ে লেগে যায়। এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এভাবে ভেজে নিলে আপনি ভর্তাটা দীর্ঘ সময় রাখতে পারবেন, গন্ধ হয়ে যাবে না। যেহেতু এখন গরমের সময় স্বাভাবিকভাবেই ভর্তা এগুলো করে রাখলে গন্ধ হয়ে যায়। তো এটা আপনি দীর্ঘ সময় রাখতে পারবেন। আমার ভাজা হয়ে গেছে, আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা শিলপাটাতে করলে বেশি মজা হয়। শিলপাটায় যে কোনো ভর্তা খেলেই ওটা মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয়। তো আমি এখন ভর্তাটা করে নিব, বেটে নিব আর কি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে ভর্তাটা বাটবো, মিহি করে বেটে নিব। এটা মাস্ট ট্রাই একটা আইটেম, আপনারা অবশ্যই কিন্তু বাসায় করে দেখবেন কেমন লাগে। ভর্তাটা বাটা হয়ে গেছে, আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো মরিচ কাঁচামরিচ সবগুলো বেটে যেটা হয়েছে আমি পুরোটাই মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এভাবে মিশিয়ে নিয়ে আমি পাত্রে তুলে নিব। আপনারা কে কে করেন জানি না, আমি শিলপাটায় ভর্তা করলে সেই ভর্তার মধ্যে একটু ভাত মেখে নেই। এই ভাতটা খেতে কিন্তু অনেক মজা, অনেকে এটা পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। তো এই যে আমি কিছু ভাত নিয়ে নিলাম পাটাতে, এটা মেখে নিব। পাটায় মুছে এই ভাতটা খেতে খুবই খুবই মজাদার। ভাতটা মেখে নিচ্ছি, ভাতটা মাখাও হয়ে গেছে। তো আমি আমার ছেলেকে একটু খাওয়াই দিচ্ছিলাম মাখানো শেষে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই মজাদার ভর্তাটা করে খেতে কেমন লাগে। আর ভালো লাগলে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।